হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাবলা স্যার। ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বইয়ের যে লাভ ক্ষতি আছে সেই লাভ ক্ষতির অনুশীলনী 3, ঠিক আছে? সেই অনুশীলনী 3 আজকে সলভ করবো আমরা। অলরেডি আমি অনুশীলনী 1 এবং 2 পুরোপুরি কমপ্লিট করিয়ে দিয়েছি, তোমাদের সলভ করিয়ে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন। তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যেয়ে সেই ভিডিওগুলো আগে দেখে নাও, ঠিক আছে? চলো আজকে অনুশীলনী 3 প্রথম কোশ্চেন থেকে শুরু করব। দেখি প্রথম কোশ্চেন কি বলেছে। বলেছে 9টি পেনের ক্রয় মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ এবং ক্ষতির হার কত হবে। দেখো, যা প্রশ্নে বলেছে একদম ডিটো তাই বসিয়ে দেবে এই সব কোশ্চেনের জন্য, ঠিক আছে? তোমাদেরকে যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে তোমরা কোশ্চেন সলভ করার আগে কোশ্চেনটা বারবার পড়বে, পড়ে কোশ্চেনটাকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? কোশ্চেন কিভাবে বলেছে, কোশ্চেনটা কি বলতে চাইছে। মেনলি হচ্ছে আমরা অঙ্ক সলভ করি, অনেকেই আছে যে অঙ্ক করেই যায়, দেখা যাচ্ছে দিনের পর দিন চ্যাপ্টারের পর চ্যাপ্টার পেজের পর পেজ সমস্ত অঙ্ক শেষ করে দিচ্ছে, বাট আলটিমেটলি তার ব্রেনের ভিতরে কিছু ঢুকছে না। অ্যাকচুয়ালি এই জন্য ঢোকে না কারণ সে অঙ্কটা কি বলছে সেটা ভালো করে পড়ে না। যদি সেটা ভালো করে পড়ে তাহলে সেই অঙ্কটা সে কীভাবে সলভ করছে সেই জিনিসটাও তার ব্রেনে গেঁথে যায়। তো আগে অঙ্কটা ভালোভাবে পড়বে, ইন ফিউচার এরকম অঙ্ক যখনই দেখবে এই সেম পদ্ধতি অ্যাপ্লাই করবে। এই জিনিসটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো অঙ্কটা খুব ভালোভাবে পড়বে। কি বলেছে দেখো, 9টি পেনের ক্রয় মূল্য অর্থাৎ 9টি পেনের সিপি সমান সমান বলেছে 11টি পেনের বিক্রয় মূল্য, তাহলে 11টি পেনের এসপি, ঠিক আছে? তাহলে সিপি সমান সমান আমার কত হয়ে গেল 11 ইউনিট, এসপি সমান সমান আমার কত হয়ে গেল 9 ইউনিট। দেখো, যদি না বুঝতে পারো আমি প্রথমটা আর একটু এক্সপ্লেন করে বলে দিচ্ছি। সিপির জায়গায় সিপি রেখে দাও, এখানে এসপি 11-র সাথে গুণ রয়েছে, এসপিকে এইদিকে নিয়ে আসো, এসপিকে এইদিকে নিয়ে আসলে কী হয়ে যাবে, সমান সমান এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, ব্যাস ভাগে পাঠিয়ে দিলাম। এই 11টা এখানে গুণ রয়েছে রেখে দাও, এই 9টা সিপির সাথে এখানে গুণ রয়েছে ওইদিকে যে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সিপি সমান সমান কত হলো 11, এসপি সমান সমান কত হলো 9। তোমাদের আর একটা জিনিস বলি, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, বাংলাতে ক্রয় মূল্য, ঠিক আছে? আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য, যেটা আমি বাংলাতে ক্রয় মূল্যের জায়গায় সিপি ইউজ করব, বিক্রয় মূল্যের জায়গায় এসপি ইউজ করব, ঠিক আছে? তাহলে দেখো, আমি কোনো একটা জিনিস 11 ইউনিটে বা 11 টাকায় কিনেছি এবং সেই জিনিসটাই আমি 9 টাকায় বিক্রি করে দিয়েছি, তাহলে আমার লস কত হয়েছে, 2 ইউনিটের লস হয়েছে না? কার উপরে লস হয়েছে? লস লাভ সবসময় কার উপরে হয়, সিপির উপরে হয়, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে হয়। আর ক্রয় মূল্য আমার কত এখানে 11 টাকা বা 11 ইউনিট। এবার দেখো 2/11 অংশ, আমরা জানি 1/11 অংশ সমান সমান 9.1/11%। তাহলে 2/11 অংশ সমান সমান কী হবে, 9 দুগুণী 18 পূর্ণ 2/11%। অর্থাৎ আলটিমেটলি আমার কত ক্ষতি হয়েছে, 18 পূর্ণ 2/11% ক্ষতি হয়েছে। এই জিনিসগুলো আমি এখন তোমাদেরকে বারবার বলে বলে দিয়ে যাচ্ছি, বাট তোমরা চেষ্টা করবে এগুলোকে পুরোপুরি মুখস্থ রাখার, ঠিক আছে? মুখস্থ দেখো, পড়ে পড়ে মুখস্থ রাখার চেষ্টা করো না, অঙ্ক করতে করতে দেখো জিনিসগুলো এমনি মাথার ভেতরে ঢুকে যাবে। যদি বইতে অঙ্ক শেষ হয়ে যায় নিজে অঙ্ক তৈরি করো, দু একটা বই যেভাবে অঙ্ক দেওয়া রয়েছে ঠিক সেইভাবে অঙ্ক তৈরি করো এবং এই সব ভ্যালুগুলোকে নাও বা এই ভ্যালুগুলোকে নাও, নিয়ে অঙ্কগুলো কষতে থাকো। দেখো ধীরে ধীরে এই জিনিসগুলো তোমাদের মাথার ভিতরে ঢুকে যাবে, আদারওয়াইজ কিন্তু এইটা এখানে অনেক সময় খেয়ে নেবে। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, 18.2/11% ক্ষতি হয়েছে, ঠিক আছে? চলো 2 দাগের কোশ্চেন করবো। 2 দাগের কোশ্চেন কি বলেছে, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। সেম জিনিস বলেছে, সেম জিনিস বলেছে, ওকে? তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ 16টি দ্রব্যের সিপি 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 20টি এসপি সমান। কাটাকুটি যায় তো কাটাকুটি কেটে দাও, দেখো 4 দিয়ে কাটছে, 4 4 16, 4 5 20। তাহলে সিপি সমান সমান আমার হয়ে গেল 5, এসপি সমান সমান হয়ে গেল 4, ঠিক আছে? আগেরটা যেভাবে বলেছি সেমভাবেই করো। এখানে 4 তো সিপির সাথে গুণ রয়েছে না, সিপিটাকে এখানে রেখে দাও, এসপির সাথে 5 গুণ রয়েছে, অর্থাৎ এসপি 5-এর সাথে গুণে রয়েছে, ব্র্যাকেটের এই সমান সমান এই পাশে নিয়ে আসলে ভাগে এসে যাবে। আর এইদিকে আমার 5 তো অলরেডি গুণে রয়েছেই, আর এখানে 4 সিপির সাথে গুণ ছিল, সেটা ওইদিকে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ সিপি সমান সমান 5 হয়ে গেল, এসপি সমান সমান 4 হয়ে গেল। দেখো আবার সেম কনসেপ্ট হচ্ছে, আমি কোনো একটা জিনিস 5 টাকা দিয়ে কিনে এনেছি বা 5 ইউনিটে কিনে এনেছি,
এবং সেই জিনিসটাই আমি বিক্রি করে দিয়েছি 4 ইউনিটে বা 4 টাকায়। তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে, 1 ইউনিট বা 1 টাকা লস হচ্ছে। কার উপরে লস হচ্ছে? 5-এর উপরে লস হচ্ছে। আর 1-এর 5 অংশ মানে আমরা কি জানি? 20%। তো আমার আলটিমেটলি কি হয়েছে? 20% লস হয়েছে। ক্লিয়ার? আলটিমেটলি আমার কি হলো? 20% লস হলো। তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে? 20%। বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন করব। 3 দাগের কোশ্চেন কি বলেছে দেখো। এক ব্যক্তি 600 টাকার একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো প্রথমে আমি তোমাদের এক্স ধরে বা নর্মাল একদম বেসিক নিয়মে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে এই জিনিসটা আর এক্স ধরে বা নর্মাল যে পদ্ধতিতে আমি তোমাদেরকে প্রথমটা দেখিয়ে দিচ্ছি, মানে এই কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, সেভাবে কিন্তু পরেরগুলো আর করাবো না, ঠিক আছে? তো চলো আমি আগে দেখিয়ে দিই, কারণ এইখানে আমি একটা জিনিস দেখেছি, এই বইয়ে কেন জানি না এতগুলো কোশ্চেন দিয়েছে, বাট সিমিলার কোশ্চেন 3 থেকে শুরু করে একদম 8-9 অবধি কোশ্চেন এই একই ধরনের, প্রত্যেকটা কোশ্চেন সেম সেম নিয়ম, সেম জিনিস, সব কিছু সেম ফলো করছে, ঠিক আছে? তো চলো একটা কোশ্চেন, প্রথম কোশ্চেনটা আমি তোমাদের ডিটো পুরো একদম মানে এক্স ধরে ধরে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো এই একটা জিনিস বা একটা দ্রব্য, ঠিক আছে, এইটা বলবো দ্রব্যের হচ্ছে প্রাইস, ঠিক আছে? এইটা ধরলাম দ্রব্যের প্রাইস, প্রাইসের কি একটা সরলরেখা, অর্থাৎ দ্রব্যটার দামের একটা সরলরেখা আমি ধরলাম। কোনো একটা দ্রব্য তার প্রাইস অর্থাৎ তার দামের একটা সরলরেখা আমি ধরলাম, ঠিক আছে? যদি দেখা যাচ্ছে দ্রব্যটার সিপি হচ্ছে আমার এখানে ধরো, অর্থাৎ দ্রব্যটার আসল যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যটা ধরো এটা, আমি জানি না ক্রয় মূল্যটা কি, আমি ধরলাম এই যে সরলরেখায় দ্রব্যটার প্রাইসের সরলরেখায় এইটা হচ্ছে আমার দ্রব্যটার ক্রয় মূল্য। ক্লিয়ার? প্রশ্নে তোমার বলেছে যে 600 টাকায় যদি বিক্রি করি কিছু পরিমাণ লাভ হয়, তাহলে লাভ যদি হয় নিশ্চয়ই এই দামটা যদি আমার দ্রব্যের ক্রয় মূল্য হয়, লাভ হলে কি ক্রয় মূল্যর থেকে আমি বেশি দামে বিক্রি করছি, আমি যেই দামে কিনে নিয়ে এসেছি তার থেকে নিশ্চয়ই বেশি দামে বিক্রি করছি বলে আমার লাভ হচ্ছে, এবং সেই দামটা কত? বলছে 600 টাকা। বলছে 600 টাকায় বিক্রি করলে আমার কিছু পরিমাণ লাভ হয়, ধরলাম কিছু পরিমাণ, সেটা কি? আমি ধরলাম এক্স পরিমাণ লাভ হয়। ক্লিয়ার? এইবার প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। তাহলে যদি 400 টাকায় আমি বিক্রি করি ওই সেম জিনিসটা, এই সেম দ্রব্যটা যদি আমি 400 টাকায় বিক্রি করি, তাহলে আমার কিছু পরিমাণ ক্ষতি হয়। আর সেই ক্ষতিটা কতটুকু? যতটুকু লাভ হয় ঠিক ততটুকুই ক্ষতি হয়। তার মানে এটাও আমার এক্স, এটাও আমার এক্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স প্লাস এক্স অর্থাৎ এই দুটোর ডিফারেন্স সমান সমান 2x, বলতে পারি তো? দেখো এইখানে এই গ্যাপটুকু এক্স, এই গ্যাপটুকু এক্স, তাহলে এই দুটোর ডিফারেন্স অর্থাৎ এইটুকুর ডিফারেন্স পাচ্ছি, এইটুকুর ডিফারেন্স পাচ্ছি, দুটোর ডিফারেন্সের প্লাস পাচ্ছি, অর্থাৎ 400 থেকে 600-র মধ্যেই তো এই গ্যাপটা, এই গ্যাপটা তো 400 থেকে 600-র মধ্যে, আর এই 400 থেকে 600-র মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটো এক্সের গ্যাপ, অর্থাৎ আমি বলবো যে 2x সমান সমান 600 মাইনাস 400, তাহলে 2x সমান সমান 200, x সমান সমান 100। ক্লিয়ার? x সমান সমান কত পেলাম? 100 পেলাম। এইবার x সমান সমান 100 যদি হয়, এখান থেকে নিশ্চয়ই আমি যোগ করলে ক্রয় মূল্য পাবো, আর এখান থেকে আমি বিয়োগ করলে ক্রয় মূল্য পাবো, কারণ এটা আমি লাভে বিক্রি করছিলাম। তাহলে লাভে আমরা কখন বিক্রি করি? যখন ক্রয় মূল্যর থেকে অতিরিক্ত বিক্রি করি, তাই তো, অতিরিক্ত দামে। তাহলে এক্স এর মান তো আমার 100 বেরিয়েছে, নিশ্চয়ই ক্রয় মূল্যর থেকে 100 টাকা বেশি দামে বিক্রি করছিলাম বলে আমার লাভ হচ্ছিল। আর এইটা হচ্ছে কি লস হচ্ছিল, কত লস হচ্ছিল? যতটুকু লাভ ততটুকুই লস হচ্ছিল, অর্থাৎ এক্স এর মান আমি 100 টাকা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে সিপির থেকে অর্থাৎ ক্রয় মূল্যর থেকে 100 টাকা কম দামে আমি এটা বিক্রি করছিলাম, তাহলে এর সাথে যদি 100 টাকা যোগ করে দিই তাহলে সিপি পেয়ে যাব। ক্লিয়ার? দুই দিক থেকেই পেতে পারো, যেখানে লস হয়েছে তার সাথে যদি এই টাকাটা যোগ করে দাও তুমি সিপি পেয়ে যাবে, অর্থাৎ ক্রয় মূল্য পেয়ে যাবে, অথবা যেটা লাভ হয়েছে যেটা বিক্রি করে তার থেকে যদি 100 টাকা মানে মাইনাস করে দাও, কম করে দাও, তাহলেও তুমি ক্রয় মূল্য পেয়ে যাবে, ঠিক আছে? দুভাবেই পেয়ে যাবে।
এইবার দেখো এ তো গেল বেসিক নিয়ম, ঠিক আছে। অ্যান্সার আমার কি হয়ে যাবে, 400 প্লাস 100 সমান সমান 500, 500 আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। কত যোগ করলাম, 400 প্লাস 100, হয় এটা করবে না হলে 600 মাইনাস 100, কিন্তু জেনারেলি তোমরা চেষ্টা করবে সবসময় প্লাসটা করার, ঠিক আছে, প্লাসটা করা। দেখো এইটা আমার গেল বেসিক নিয়ম, ঠিক আছে, কিন্তু আমি এই বেসিক নিয়মে তোমাদেরকে করাবো না এই জিনিসটা, তোমাদের জিনিসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার দেখো এখান থেকেই আমি কি করে লজিক্যাল ভিত্তিতে এই জিনিসটাকে ছোট করে দিই, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা তোমার মাথায় গেঁথে নেবে যে যখনই তোমার প্রশ্নে বলবে যে কিছু টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ হয়, আবার এত টাকায় বিক্রি করলে ঠিক তত পরিমাণই ক্ষতি হয়, বা এত টাকায় বিক্রি করলে যত পরিমাণ ক্ষতি হয় অত টাকায় বিক্রি করলে ঠিক তত পরিমাণই লাভ হয়, যদি এই কথাগুলো উল্লেখ থাকে, অর্থাৎ লাভ আর ক্ষতি দুটোই যদি সমান থাকে, তাহলে তুমি কি করবে, ডিরেক্টলি এই যে দুটো ভ্যালু দিয়েছে, দেখো এইটা তো একটা দ্রব্যের উপরেই সব তুলনা করা হচ্ছে, আলাদা আলাদা দ্রব্য তো না, একটা দ্রব্যের উপরেই, একটা সরল রেখার উপরেই 600 এসছে, 400 এসছে, মাঝখানে আমার সিপি এসছে। এটাই তো কন্ডিশন, যখন কিছু টাকায় বিক্রি করে লাভ হবে, কিছু টাকায় বিক্রি করে লস হবে, অর্থাৎ মাঝখানে তোমার সিপি পড়ে যাবে না, দুটোর মাঝখানে এসে। তাহলে যখন সমান লাভ আর সমান লস হবে, তখন তুমি ডিরেক্ট কী করবে, এই যে দুটো ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালুর ডিরেক্ট বিয়োগ করে দেবে, অর্থাৎ 600 মাইনাস 400 সমান সমান কী পেলে, 200। এই 200 হচ্ছে ওদের দুজনের মধ্যে ডিফারেন্স, আর যেটা যেহেতু বলেছে সমান লাভ আর সমান ক্ষতি, তাই 2 দিয়ে ডিরেক্টলি ভাগ করে দেবে, ভাগ করে দিলে কত পাবে, 100। যেই 100টা পেলে সেই ছোটটার সাথে সেটাকে ডিরেক্ট যোগ করে দেবে, অর্থাৎ 400 প্লাস 100 সমান সমান কত হয়ে গেল, 500, ব্যাস এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? দেখো এই কনসেপ্টটা যদি তুমি না বোঝো তাহলে কিন্তু এটা করতে পারবে না, যার জন্য আমি এই কনসেপ্টটা তোমাকে আগে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এদের দুজনের গ্যাপ সেম, এই গ্যাপটা সিপির থেকে এই গ্যাপটা, সিপির থেকে এই গ্যাপটা, দুটো গ্যাপ সেম, তার মানে এটাও এক্স এটাও এক্স, তাহলে টোটাল মিলে এই দুটোর মধ্যে গ্যাপ তোমার কত হলো, 2x গ্যাপ। অর্থাৎ এদের এদের দুজনের যা ডিফারেন্স সেটাকে যদি আমি অর্ধেক অর্ধেক করে দিই, তাহলে আমি সমপরিমাণ লাভ আর সমপরিমাণ লস পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো এই জিনিসটাই বোঝানোর জন্য এত বকছি, বাট এইটুকু যদি তুমি বুঝে যেতে পারো, এই পরপর যতগুলো কোশ্চেন আছে তুমি আরামসে করে নিতে পারবে, ঠিক আছে। ইভেন তুমি চেষ্টাও করো, দরকার এখানেই ভিডিওটাকে পজ করে দাও, পজ করে দিয়ে বাকি কোশ্চেন অর্থাৎ আমি 3 নম্বরের কোশ্চেন করাচ্ছি, তুমি এখানে পজ করে দিয়ে 4 নম্বরের কোশ্চেনটা নিজে আগে করে দেখো, যদি পারো এই কনসেপ্টের এইটাকে নিয়ে করবে, ঠিক আছে। এটা বুঝে গেছো তো, এটা বুঝে গেলেই এই পদ্ধতিতে চলে যাবে, এই পদ্ধতিতে করে দেখো যদি হচ্ছে কি না, যদি না হয় আরও তো আছি, ঠিক আছে, সব তো করিয়েই দিচ্ছি, মনে নেই, শিখেই যাবে, অনেকগুলো কোশ্চেন আছে, আরামসে শিখে যাবে। ওকে, 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে এক ব্যক্তি 680 টাকা একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয় 420 টাকায় বিক্রি করলে দ্রব্যটি সমপরিমাণ ক্ষতি হয়। দেখো লাভ আর ক্ষতি দুটোই সমান বলে দিয়েছে, তাহলে 680 মাইনাস 420 সমান সমান কত হচ্ছে, সমান সমান 260 হচ্ছে। তাহলে 260 হচ্ছে এদের দুজনের ডিফারেন্স, আর এই ডিফারেন্স অর্থাৎ সিপি থেকে দুটোই দুই দিকেই সমান, অর্থাৎ 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই যে কোনো একটা খণ্ড পেয়ে যাব, হয় সেটা আমি কি করব, হয় আমি এর সাথে সেটা বিয়োগ করে দেবো, নাহলে এর সাথে সেটা যোগ করে দেবো, যোগ করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাবো, তাই তো। তাহলে এটা কেটে দিলাম, কেটে দিলে কত হচ্ছে, এক খণ্ড সমান সমান হচ্ছে 130। একটা খণ্ড যদি 130 হয় তুমি কি করবে, ছোটোটার সাথে যোগ করে দেবে, ঠিক আছে, বড়টার সাথে বিয়োগ করতে হয়, বিয়োগ করতে গেলে একটু ঝামেলা থাকে, তার থেকে ভালো তুমি যোগ করে দাও, ছোটোটার সাথে যোগ করলে তুমি কত পাচ্ছ, 550, ব্যাস এটাই আমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, বুঝে গেলে? দেখো আগের কোশ্চেনটা একটু ভালো করে দেখবে, কিন্তু ওই কোশ্চেনটা তুমি ভালো করে দেখলে তোমার কোশ্চেন জাস্ট এইটুকুতেই তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ক্লিয়ার, চলো তারপরে কোশ্চেন যাই, 5 দাগের কোশ্চেন। 5 কি বলছে, এক ব্যক্তি 832 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ করে 448 টাকায় দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। ওকে, তাহলে কি বলেছে, 832 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, লাভ হচ্ছে, আর 448 টাকায় বিক্রি করলে 448 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। ক্লিয়ার,
ব্যাস এদের দুজনের বিয়োগ করে দাও, এইটা 4, এখানে আসলো তোমার হাতে 1, অর্থাৎ 5 হয়ে যাচ্ছে, 5 হচ্ছে কত 13, 8 আর 5 13, হাতে 1, 4 আর 1 5, 3 অর্থাৎ 384। ব্যাস এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, এটা তো দুজনের পুরো ডিফারেন্স। এই হচ্ছে সরলরেখা, এই সরলরেখা এখানে যদি আমার সিপি হয়, এখানে আমার আছে 832 আর এখানে আমার আছে 448, তাই তো? আর এই পুরোটা ডিফারেন্স আমার কত বেরোচ্ছে? 384 বেরোচ্ছে, 384। আর এই 384 তো অর্ধেক অর্ধেক করে ভাগ করা আছে, এইটুকু আর এইটুকু দুটো ভ্যালুই তো সমান। তাহলে দুটো ভ্যালুই যখন সমান, তার মানে 384কে হাফ হাফ করে দিয়ে ভাগ করা আছে, তাই তো? তাই 2 দিয়ে কাটাকুটি করে দাও, 19 দুগুণি 38, 2 একে 2 অর্থাৎ 192। এইবার ছোটটার সাথে কি করবে? যোগ করে দেবে, যোগ করে দিলে তুমি কি পেয়ে যাবে? আসল সিপি পেয়ে যাবে, অর্থাৎ ক্রয় মূল্যটা পেয়ে যাবে। দুটো যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 0, 9 রেখে 10, 10 আর 4 14, 14 4 6, 640। কত হচ্ছে? 640, তাই তো? 640 হচ্ছে। এইবার তোমার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে দ্রব্যটি 50% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, এই পুরোটা তোমার 100%, 50% মানে কি? এর অর্ধেক 50% লাভে বিক্রি করতে বলেছে, অর্থাৎ আরও 320 টাকা বেশি মূল্যে বিক্রি করতে হবে। এইটা হচ্ছে আমার সিপি, আর এত প্রফিটে আমার বিক্রি করতে বলছে, অর্থাৎ 50% প্রফিটে বিক্রি করতে বলছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার সিপি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 100%, তার উপরে আরও 50% যদি লাভে বিক্রি করতে হয়, তাহলে আমার জিনিসটা কত দামে বিক্রি হবে? 960-তে বিক্রি হবে। ব্যাস এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের কোশ্চেন করব। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 6 দাগের কোশ্চেন। এক ব্যক্তি 515 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয়, 475 টাকায় দ্রব্যটি বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। ব্যাস সেম জিনিস। তাহলে কত বলেছে? 515 টাকায় বিক্রি করছে, বিক্রি করে যতটুকু লাভ হচ্ছে সেইটা 475 টাকায় বিক্রি করলে ঠিক ততটুকুই তার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ব্যাস এদেরকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে 0 4 40, ব্যাস 40 হচ্ছে এদের দুজনের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে? আবার সেম জিনিস দেখো, এই জিনিসটা আমি বারবার বলে দিচ্ছি যাতে তোমাদের মাথায় পুরোপুরি জিনিসটা ঢুকে যায়। 515 আর এখানে রয়েছে 475, একটাই বস্তুর সরলরেখার প্রাইস এটা, যার বস্তুর ক্রয় মূল্য এখানে আছে। বলছে এই ক্রয় মূল্য থেকে কিছু টাকা বেশি, অর্থাৎ 515 টাকায় যদি এটাকে বিক্রি করা হয়, তাহলে কিছু পরিমাণ আমার কি হবে? লাভ হবে। আর 475 টাকায় বিক্রি করলে সমপরিমাণ আমার কি হবে? ক্ষতি হবে। অর্থাৎ এই দুটো ডিফারেন্স যা আসবে, এসে কত? 40, সেটাকেই তো দুটো ইকুয়াল খণ্ডে ভাগ করা হয়েছে, তার মানে 20 আর 20তে ভাগ করা হয়েছে, তাই জন্য আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। কাটাকুটি করলে কত হয়? 20। ব্যাস এইটার সাথে এটা যোগ করে দাও, যোগ করে দিলে আমি কি পেয়ে যাব? ছোটোটার সাথে যোগ করছি, ছোটোটার সাথে যদি 20 যোগ করি তাহলেই তো আমি সিপি যে পেয়ে যাবো, তাই তো? সিপির থেকে তো 20 কম, তাহলে ছোটোটার সাথে আমি যদি 20 যোগ করি আমি সিপি পেয়ে যাব। তাহলে দেখো 20 যোগ করলে আমি কত পাচ্ছি? 495 পাচ্ছি। ক্লিয়ার? তাহলে 495 আমার কি? এটা হচ্ছে আমার সিপি, 495টা সিপি, অর্থাৎ ক্রয় মূল্য। প্রশ্নে তোমার কি বলেছে? বলেছে যে 40% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো এই জিনিসগুলো 40% লাভ এখন বের করতে গেলে তোমার একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু আমি যে পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে ফলো করো, দেখো জিনিসটা করতে কষ্ট হবে না, খুব ইজিলি জিনিসটা করে নিতে পারবে। কিভাবে? দেখো 10%, অর্থাৎ 495-এর 10% সমান সমান কত? 49.5, অর্থাৎ একটার আগে দশমিক পাঠিয়ে দাও। 10% সমান সমান এত, ঠিক আছে? তাহলে 10% সমান সমান যে এত হয়, 20% নিশ্চয়ই দ্বিগুণ হবে, 30%-এর 3 গুণ হবে, 40%-এর 4 গুণ হবে, এই তো হবে। আমি 20% করে নিই, 20% করে নিলে জিনিসটা আরও বেশি ইজি হবে। তাহলে 10% সমান সমান আমার হচ্ছে 49.5, 20% সমান সমান কত? 49-কে 2 গুণ করো, 49-কে 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 98। 49-কে 2 গুণ করলে 98, আর 98-কে যদি আরও 2 গুণ করি, দেখো 49 হচ্ছে আমার 10%, তাহলে এইটাকে ভুলে যাও, এটাকে আমি পরে গুণ করে দেবো। 49 হচ্ছে আমার 10%, একে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 98, অর্থাৎ 20%-এর মান বেরোলো। এইবার এটাকেই যদি আবার 2 দিয়ে গুণ করি, তাহলে কি 20 গুণ 2, অর্থাৎ 40%-এর মান বেরিয়ে যাবে, অর্থাৎ 196।
তাই তো 40%-এর মান বেরিয়ে যাবে। আচ্ছা, এই 49কে আমি অ্যাকচুয়ালি কত দিয়ে গুণ করলাম? 4 দিয়ে গুণ করলাম, তাই তো। অ্যাকচুয়ালি আমি কত দিয়ে গুণ করলাম? 4 দিয়ে গুণ করলাম। তাহলে এই 0.5কেও আমি 4 দিয়ে গুণ করবো। তাহলে 0.5কে যদি আমি 4 দিয়ে গুণ করি, এর সাথে আরও 2 যোগ হবে, অর্থাৎ 198। এবার অনেকে বলতে পারে যে এতগুলো স্টেপ করলাম, না এতগুলো স্টেপ না, মাইন্ড ক্যালকুলেশনে এটা কোনো স্টেপই না, খুব ইজিলি হয়ে যায়। তুমি নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো, এইটাকে ইগনোর করো। এই যে আমি লিখে করেছি তোমাকে বোঝানোর জন্য, বাট ইগনোর করার চেষ্টা করো। দেখো 49.5 2 গুণ যদি করি আমার কত হয়ে যাচ্ছে? 49 মানে হচ্ছে 98, ঠিক আছে। 0.5কেও তুমি 2 গুণ করছি, অর্থাৎ 99। তাহলে 99 হচ্ছে আমার 20%। তাহলে 99 গুণ 2 সমান সমান কত হয়ে যাবে? 198, ঠিক আছে। তাই তো এসছে 198। একবারে দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে ভেঙে ভেঙে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। তাহলে আমি কত পাচ্ছি? 198 পাচ্ছি কি এর 40%। তাহলে 40% লাভে যদি বিক্রি করে, অর্থাৎ 495 টাকায় দাম ছিল, কিন্তু এটা 40% লাভে বিক্রি করতে বলছে, তার মানে 198 টাকা বেশি দামে বিক্রি করতে বলছে। তাহলে এটা যোগ করে দাও, যোগ করলে কত হয়ে যাবে? 8 আর 5 13, 3 9 আর 9 18 আর 1 19 9 হাতে 1 6, ঠিক আছে। তাহলে 693 আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। যদি আমি এটাকে 40% বেশি দামে বিক্রি করি, তাহলে 693 আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন করবো। 6 দাগ হয়ে গেল, 7 দাগে করবো। তাহলে জেনারেলি তোমাদের এরকম যদি পার্সেন্টেজে বের করতে দেয়, ঠিক আছে, যে